গুড মর্নিং ফ্রেন্ড, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আমার আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। সকালবেলায় ঘুম থেকে উঠে একটু চা করে নিলাম, তারপরে এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আজকে এমনি নর্মাল রান্না হবে। তো তারপরে দেখো এদিকে কালকে শাড়িগুলো না মেলে দিয়েছি একটু রোদে, সেগুলো একটু রোদে দিয়ে তুলে রাখবো। আর তারপরে এই যে তোমাদের দাদাভাই উঠে রেডি হয়ে গেছে দোকানে যাওয়ার জন্য। সেরকম ক্যামেরা করিনি, যে বিয়েবাড়ি থেকে এসে না শরীরটা খুব খারাপ করছে, সেই জন্য না সেরকম ক্যামেরা অন করে তোমাদের দেখাতে পারিনি। তো এই যে দেখো কিছু খাইনি আজকে, বললো আমি কিছু খাবো না সকালে। তো বেরিয়ে যাচ্ছে দোকানে, আর বাবু একটু যাচ্ছে ওইদিকে নেমে পড়বে সেই জন্য। আর তারপরে দেখো অনেকক্ষণ বসেছিলাম, বসে থাকার পরে এই যে গুলুদের বাড়ি বসেছিলাম। তো গুলুর মা বললো, গুলুর মাকে আবার ইঞ্জেকশন দিয়েছে। ও সেই ডাক্তারের কাছে গিয়েছিল, ইঞ্জেকশন দিয়েছে। তো বললো যে গুলুকে একটু চান করে দাও না, আমার শরীরটা খারাপ করছে। তো সেই জন্য দেখো গুলুকে আমি তেল মাখিয়ে স্নান করে দিচ্ছি। আর ছোট বাচ্চা স্নান করে দেওয়া খুবই কষ্ট হয়। ও তো ছোটা হাত পা ছুটছে, ঠিকঠাক মতো করছে না। তো কত আর তাকিয়ে আছে দেখো, স্নান করার সময় কিন্তু একদমই কান্নাকাটি কিচ্ছু করে না ও। তো ওই যে দেখো তাকাচ্ছে। তো ওকে মুছিয়ে দিলাম, মুছে স্নান করে একদম জামা প্যান্ট পরিয়ে দেবো, তারপরে ওর মার কাছে দিয়ে আসবো। আর মা ওকে ঘুম পাড়িয়ে দেবে। তো এই যে দেখো স্নান করে একদম গুড বয় হয়ে গেছে। আর স্নান করেই হাসছে দেখো কি, ও কিন্তু বিরক্ত করে না স্নান করার সময়। আর দেখো বাবু এসে ভাইকে ডাকছিল। আর এই যে দেখো ওর মার কাছে দিয়ে আসবো। আর ওর মা কিন্তু বললো যে একটু খাইয়ে দাও, ওকে খাইয়েও দিয়েছিলাম আমি। তো তারপরে ওর মা ঘুম পাড়িয়ে দেবে। তো ছোটো বাচ্চাকে অনেক দিন পর, এর আগের দিনও ওর মা ডাক্তারের কাছে গিয়েছিলো, সেদিনকে আমি স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আমার কাছে রেখে গিয়েছিল। আর আজকে টুকটাক বাড়ির সেরকম কাজ কিছু তোমাদের সাথে দেখাতে পারিনি। তো সবই করেছি, ওই আস্তে আস্তে সব করেছি, একদমই ভালো লাগছিল না। তো ছেলের তো সকালে স্নান করা হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়ের সাথে করেছিল। তো পুজোটা করেছিল না, তাই আমি করে নিলাম। তো ছেলে বাড়িতেই আছে, আর আজকে ওদের স্কুলটা ছুটি সেই জন্য। আর আমার এদিকে দেখো পুজোটা করে নিচ্ছি। আর এই যে ছেলে আমার কাছেই ছিল, আর রোজ তো ছেলেই করে, আর না হলে ও যেদিন টাইম পায় না সেদিন আমিই করি পুজোটা। তো পুজো কমপ্লিট হয়ে গেছে। আর ছেলে বলছে আমি একটু প্রণাম করে নিই, আমি পুজো করে নিই, তাই কি প্রণাম করবো না এসে। আর তারপরে দেখো প্রসাদ তুলছি, আর এই প্রসাদটা কিন্তু কে খায় বলো তো? আমরা কেউই খাই না, আমার ছেলে খুব ভালোবাসে, তো এই যে ওকেই দিচ্ছি। তো প্রত্যেক দিনই পুজো করে এসে দেখো ওই খায় প্রসাদটা। আর তারপরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি দোকানে যাওয়ার জন্য। তো এই যে টোটো ফোন করেছিলাম, ছেলে একটু রাস্তায় যাচ্ছে, তো আমি টোটোতেও চলে যাব আর ও বাড়ি চলে আসবে। আর ভোজবাড়ির রান্না তো খুব তেল মশলা হয়, খেলেই না শরীরটা খারাপ করে এরকম। কিন্তু কিছু তো করার নেই বলো, নিমন্ত্রণ করলে তো যেতেই হবে, সম্মান রাখতেই হবে, খেতেও হবে। তো দেখো আমি টোটো চলে এসেছে, টোটোতে করে দোকানে চলে এসেছি। আর তারপরে যে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে দেখো ছেলে এখানটায় মুড়ি জল চিনি এটা খাচ্ছে। তো এটা খাওয়া ভালো, আর বেশ ভালোবেসেই খায় বাবু এটা। আর এটা খাওয়া তো ভালোই, কোনো অসুবিধা হয় না, শুধু জল দিয়ে মুড়ি খাওয়া এটা খুবই ভালো। আর এমনিতেও বাবু বাইরেকার খাবার, দোকানে খাবার খুব একটা পছন্দ করে না, তো বাড়ির খাবারটাই পছন্দ করে। কিন্তু জল দিয়ে মুড়ি এটা ভালোভাবেই খায়। আর এদিকে দেখো আমি এসেছি রাত্রে খাবার করার জন্য, হালকাই খাবো, কারণ এতটাই শরীরটা খারাপ করছে না, সেরকম তেল মশলা আর ভালো লাগছে না। আবার সামনেও কতগুলো বিয়ের নিমন্ত্রণ আছে। আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আরও ভালো ভালো ভিডিও আসবে সামনে। আমাদের বাড়িতেও একটা অনুষ্ঠান আছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো সে ভিডিওটাও তোমরা দেখতে পাবে। যেহেতু সামনে গুলুর অন্নপ্রাশন আছে, সেই অন্নপ্রাশনের ভিডিও দেব। তো বেশি দিন আর দেরি নেই, তো ভিডিওগুলো তোমরা কন্টিনিউ দেখতে থেকো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থেকো একটু।
আর এদিকে দেখো আমি খাবারটা করছিলাম আর ছেলে কিন্তু ঘরে পড়তে বসেছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।